হাই ফ্রেন্ডস, এনটিপিসি থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং এই অফিশিয়াল নোটিশে কিন্তু ফার্স্টে তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের দেখো ডেটটা শুরু হয়েছে 30/1/2025 তারিখ থেকে। 30/1/2025 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 13/2/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মাসে 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। যে অ্যাপ্লাই ডেটটা শুরু হয়েছে জানুয়ারি 30 তারিখ থেকে এবং এই মাসে 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারবে। তো ফার্স্টে বলে রাখি, এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে এবং অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে পুরো প্রসেসটা কিন্তু তোমরা জানতে পারবে। তো ফার্স্টে দেখো এখানে স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। তো তোমাদের শুরুতেই কিন্তু তোমার প্রায় 40,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু 1,40,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে, বিভিন্ন অ্যালাউন্সমেন্ট কিন্তু তোমাদের যুক্ত হবে। এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব। পার্মানেন্ট সরকারি জব, এখানে কিন্তু মেল ফিমেল সবাই প্রত্যেকটি ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার নোটিশটা সরাসরি দেখে দিই। তো দেখো এই হচ্ছে নোটিশের সামনেটা। এনটিপিসি লিমিটেড তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে, যে আর অ্যাড্রেস নাম্বারটা নিচে শো করছে। তো ফার্স্টে দেখো এখানে কি বলেছে, রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনিং 2024 থার্ড গ্রেড 2024 অনুসারে তোমাদের না হচ্ছে। অর্থাৎ 2024-এ গ্রেড 2024-এর যে স্কোরটা রয়েছে সেই অনুসারে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। তো ফার্স্টে দেখো এখানে কিন্তু পোস্ট গুলো মেনশন করা রয়েছে। তো ফার্স্ট দেখো ইলেকট্রিক্যালে না হচ্ছে, তারপর মেকানিক্যাল, তারপর দেখো ইনস্ট্রুমেন্টে না হচ্ছে, তারপর সিভিল এবং মিনিং, এই সমস্ত পোস্ট কিন্তু না হচ্ছে। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু পাশাপাশি ভ্যাকেন্সি গুলো তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো ফার্স্টে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 135টি শূন্যপদ রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে 180টি শূন্যপদ রয়েছে। তারপরে কি বলেছে দেখো, ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে 25টি তোমাদের শূন্যপদ রয়েছে, সিভিলের ক্ষেত্রে 50টি শূন্যপদ, মেইনের ক্ষেত্রে 25টি শূন্যপদ রয়েছে। তো এই 5 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এবার বলে দিই তোমাদের কোয়ালিফিকেশনটা। আচ্ছা, কোয়ালিফিকেশনে দেখো এখানে মেনশন করা রয়েছে, তোমাদের কিন্তু থাকতে হবে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি। তোমাদের এই সমস্ত বিষয়ে কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। তো তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রিতে 65% নাম্বার লাগবে, আর যারা এসটি এসসি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার তোমাদের লাগবে। যদি তোমাদের এই সমস্ত ডিগ্রি কোর্স করা থাকে এবং যদি তোমাদের এই ধরনের নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। যেটা ফার্স্ট টাইম বলে দিলাম, উপরে যে 5টা পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের ধরা হবে গ্রেড 2024 স্কোর অনুসারে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। সেই হিসেবে কিন্তু তোমাদের গ্রেড 2024 কিন্তু কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই যে সমস্ত শাখা থেকে তোমরা আবেদনটা করতে পারবে। তো এখানে ফার্স্টে দেখো বলে দিয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর ইনস্ট্রুমেন্ট, তারপর কন্ট্রোল, পাওয়ার সিস্টেম, এই সমস্ত শাখা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর কিন্তু প্রচুর তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর দেখো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মিনিং ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিষয়গুলো দেখো পাশাপাশি লেখা রয়েছে। তো এই সমস্ত শাখা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এই সমস্ত শাখা থেকে কিন্তু করতে পারবে তোমরা। তো এগুলো তোমরা দেখে নেবে। ফার্স্টে তোমাদের 1 নাম্বারটা পড়ে শুনিয়ে দিলাম। আচ্ছা, এজ লিমিট কি বলেছে তোমাদের দেখো, আপার এজ লিমিট বলেছে 27 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। যারা এসটি এসসি তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছর ছাড়, যেমন ছাড় পেয়ে থাকো তুমি কিন্তু এই ক্ষেত্রে পেয়ে যাবে। যেহেতু এটা একটা পার্মানেন্ট সরকারি জব, সেই হিসেবে কিন্তু তোমরা ছাড়টা পেয়ে যাবে। আর এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। তোমরা মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো গ্রেড 2024 পেপার অ্যাজ ডিটেইলস বিলো। তো তোমরা যারা 2024-এ কমপ্লিট করেছো তাদের কিন্তু এই যে দেখো এখানে কোড গুলো মেনশন করা রয়েছে, পেপার কোড। তো এই সমস্ত কোড ওয়াইজ কিন্তু তোমাদের ধরা হবে। তো এগুলো তোমাদের যাদের আছে তারা কিন্তু ফর্ম ফিলআপটা করতে পারবে। এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে পরপর। তোমরা নিজেরা কিন্তু নোটিশটা একবার ভালোভাবে পড়ে নেবে। আমি যা যা ইম্পর্টেন্ট সেগুলো তো বলে দিচ্ছি। এবারে অনেক কিছু কিন্তু ছাড়া পড়ে, সেগুলো কিন্তু তোমরা নিজেরা পড়ে ভালোভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলআপটা করলে কিন্তু ভালো হবে।
আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে তোমাদের এখানে ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে। তো তোমাদের দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 135টি ভ্যাকান্সি, মেকানিক্যালের ক্ষেত্রে 180টি, ইলেকট্রনিক্সে 85টি, ইনস্ট্রুমেন্টে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই, সিভিলে 50টি এবং মেইনে 25টি। তো যেগুলো পাশে ভ্যাকান্সি লেখা রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ সেগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাইটা করবে। যেগুলোর পাশে ভ্যাকান্সি লেখা নেই সেগুলোর পাশে কিন্তু অ্যাপ্লাইটা করবে না, কারণ তাহলে কিন্তু কোনো রকম তোমরা রেসপন্স পাবে না। সেই হিসেবে কিন্তু যেখানে ভ্যাকান্সি লেখা রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো এখানে দেখো আরো একবার কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। তো দেখো এখানে আরো এক্সট্রা কিন্তু অনেক ডিটেইলস মেনশন করা রয়েছে, তো তোমরা নিজেরা কিন্তু এগুলো ভালোভাবে দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের এখন বলে দিই অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো বলে রাখি যারা এসটি, এসসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান বা ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। যারা ছেলেরা রয়েছে জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে দেখো সুন্দরভাবে মেনশন করা রয়েছে পেমেন্টের উপরে। দেখো তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা নিজেরা কিন্তু ওখান থেকে নোটিশটি বের করে নিজেরা একবার পড়ে তারপর অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।